নমস্কার, চ্যানেল রূপা মুখার্জিতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ একটু আমরা দেখে নেব ডাব্লিউবিএসএসসির যে গ্রুপ সি এক্সাম হয়েছিল তার ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফ কত হতে পারে। এটা কিন্তু কোনো ফাইনাল কাট অফ নয়। ফাইনাল কাট অফ সবসময় আসবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের থেকে। এটা একটা সম্ভাব্য কাট অফ আপনাদের সাথে আলোচনা করছি, যাতে আপনারা বুঝতে পারেন যে আপনারা কোন জায়গায় আছেন। এর পরিপ্রেক্ষিতে কোনো ফাইনাল সিদ্ধান্ত নেবেন না। এটা কেবলমাত্র আপনাদের সাহায্য করার জন্য করা হচ্ছে, কাউকে ডিমোটিভেট করার জন্য এই ভিডিও করা হচ্ছে না। যদি দেখেন যে না সম্ভব হচ্ছে না, তাহলে আপনারা একটা কাজ করবেন, আপার প্রাইমারির জন্য ইমিডিয়েট পড়া স্টার্ট করে দেবেন। আর যদি দেখছেন যে হ্যাঁ আপনারা সিট সিকিওর করতে পারবেন, অবশ্যই টাইপ টেস্ট শুরু করে দিন এবং নিজেকে ইন্টারভিউর জন্য প্রিপেয়ার করতে শুরু করবেন। আমি আমার ভিডিওর সাথে কয়েকটি গ্রুপ সি ও ডি এর ইন্টারভিউর বই ট্যাগ করে দিই, আপনারা চাইলে সেখান থেকে বই বেছে নিয়ে কিনতে পারেন। আসুন শুরু করা যাক ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এর ডিস্ট্রিক্ট ওয়াইজ কাট অফের আলোচনা। সবার প্রথমে আসা যাক কলকাতায়। কলকাতায় জেনারেলদের জন্য কাট অফ আসতে পারে 54 থেকে 58। হ্যাঁ, একটু হাই কাট অফই হচ্ছে। যারা ইডাব্লিউএস আছেন তাদের জন্য কাট অফ থাকতে পারে 52 থেকে 56। ওবিসিদের ক্ষেত্রে 52 থেকে 55, এসসি এসটির জন্য 48 থেকে 54 এবং পিএইচ ক্যাটাগরির প্রার্থীদের জন্য 46 থেকে 52 নম্বর। অর্থাৎ কাট অফে আসার জন্য বা ইন্টারভিউতে ডাক পাওয়ার জন্য এই মার্কসগুলি জরুরি। এগুলি সবই সম্ভাব্য মার্কস। আচ্ছা, এবার দেখে নিই আমরা নর্থ 24 পরগনায় কত মার্কস পেলে আপনার ইন্টারভিউর জন্য বা বলা ভালো যে আপনি টাইপ টেস্টের জন্য ডাক পেতে পারেন। জেনারেলদের জন্য কাট অফ হচ্ছে 53 থেকে 57 আপনাকে পেতে হবে। ইডাব্লিউএসদের জন্য 51 থেকে 55 এবং ওবিসিদের জন্য 50 থেকে 54, এসসি এসটিদের জন্য 46 থেকে 52 এবং পিএইচ ক্যাটাগরিদের জন্য 45 থেকে 50। এবার সাউথ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় জেনারেল প্রার্থীদের জন্য 52 থেকে 56 পেতে হচ্ছে। ইডাব্লিউএসদের জন্য 50 থেকে 54, ওবিসিদের জন্য 49 থেকে 53, এসসি এসটিদের জন্য 45 থেকে 50 এবং পিএইচ ক্যাটাগরি প্রার্থীদের জন্য 44 থেকে 49 সেফ স্কোর টাইপ টেস্টে ডাক পাওয়ার জন্য। হাওড়া জেলায় জেনারেল প্রার্থীদের 52 থেকে 56 পেতে হবে। ইডাব্লিউএসদের জন্য 50 থেকে 54 পেতে হবে। ওবিসিদের জন্য 49 থেকে 52 পেতে হবে। এসসি এসটিদের জন্য 44 থেকে 50 পেতে হবে এবং পিএইচ ক্যাটাগরিদের জন্য 44 থেকে 48 মার্কস পেতে হবে। হুগলি জেলায় জেনারেলদের কাট অফ 51 থেকে 55 মধ্যে থাকবে। ইডাব্লিউএসদের কাট অফ থাকবে 49 থেকে 53 মধ্যে। ওবিসিদের কাট অফ থাকবে 48 থেকে 52। এসসি এসটিদের জন্য সেফ কাট অফ স্কোর 44 থেকে 49 এবং পিএইচদের জন্য সেই স্কোর দাঁড়াচ্ছে 43 থেকে 48। বর্ধমান ইস্ট এবং ওয়েস্ট ধরেই আমি বলছি। জেনারেল 49 থেকে 53, ইডাব্লিউএসদের জন্য 47 থেকে 51, ওবিসি 46 থেকে 50, এসসি এসটি 42 থেকে 48, পিএইচ ক্যাটাগরির জন্য 42 থেকে 47। অর্থাৎ এসসি এসটি ও পিএইচের যে কাট অফটা থাকছে সেটা কিন্তু খুব ক্লোজ। নদিয়া জেলায় জেনারেল প্রার্থীদের জন্য 48 থেকে 52 থাকছে কাট অফ। ইডাব্লিউএসদের কাট অফ থাকছে 46 থেকে 50, ওবিসিদের কাট অফ থাকছে 45 থেকে 49, এসসি এসটিদের কাট অফ থাকছে 41 থেকে 47, পিএইচদের কাট অফ থাকছে 41 থেকে 46। মুর্শিদাবাদে জেনারেল প্রার্থীদের জন্য কাট অফ হচ্ছে 47 থেকে 51, ইডাব্লিউএসদের 45 থেকে 49, ওবিসিদের 48 থেকে মোটামুটি ধরে রাখুন 48, 44 থেকে 48, এসসি এসটিদের 40 থেকে 46, পিএইচদের 40 থেকে 45। বীরভূমে জেনারেল ক্যান্ডিডেটদের কাট অফ 47 থেকে 51, ইডাব্লিউএসদের 45 থেকে 49, ওবিসিদের 48 বা 44 থেকে 48 বলা ভালো, এসসি এসটিদের 40 থেকে 45 এবং পিএইচ ক্যান্ডিডেটদের জন্য 40 থেকে 44 মার্কস পাওয়া জরুরি। মালদা জেনারেলদের 46 থেকে 50 সেফ কাট অফ, ইডাব্লিউএসদের 44 থেকে 48, ওবিসিদের 43 থেকে 47 মার্কস পেতে হবে, এসসি এসটিদের 38 থেকে 44 সেফ কাট অফ এবং পিএইচদের জন্য 39 থেকে 43 সেফ কাট অফ।
কোচবিহারের জন্য জেনারেলদের কাট অফ অনেকটাই কম, 45 থেকে 49 পেলে সেফ জোনে আছেন এটা বলা যেতে পারে। ইডাব্লিউএসদের জন্য 43 থেকে 47 গুড কাট অফ, আর ওবিসিদের 43 থেকে 47, এসসি এসটিদের 38 থেকে 44, পিএইচদের অর্থাৎ 38 থেকে 42। এখানে দেখছেন যে ইডাব্লিউএস ও ওবিসিদের কিন্তু কাট অফ মোটামুটি ক্লোজ, অর্থাৎ উভয়কেই 43 থেকে 47 স্কোর করলে আপনি সেফ জোনে আছেন এই কথাটা বলা যেতে পারে। এবার আসুন দেখে নিই জলপাইগুড়ি জেলায় জেনারেলদের কাট অফ কত যাচ্ছে। জেনারেলদের কাট অফ যাচ্ছে 45 থেকে 49, ইডাব্লিউএসদের সেফ কাট অফ 43 থেকে 47, ওবিসিদের সেফ কাট অফ 42 থেকে 46, এসসি এসটিদের সেফ কাট অফ 38 থেকে 43, পিএইচদের সেফ কাট অফ 38 থেকে 42। আলিপুরদুয়ারে জেনারেলদের সেফ কাট অফ 44 থেকে 48, ইডাব্লিউএসদের 42 থেকে 46, ওবিসিদের পেতে হবে 41 থেকে 45 মার্কস, এসসি এসটিদের জন্য সেফ জোন হচ্ছে 36 থেকে 42 নম্বর পাওয়া, এবং পিএইচদের জন্য 36 থেকে 41 নম্বর পাওয়াটা খুব জরুরি। বাঁকুড়াতে জেনারেলদের জন্য মার্কস হচ্ছে 45 থেকে 49, ইডাব্লিউএসদের জন্য সেফ জোন হচ্ছে 43 থেকে 47, ওবিসিদের জন্য সেফ জোন হচ্ছে 42 থেকে 46, এসসি এসটিদের জন্য 38 থেকে 43, পিএইচদের জন্য 38 থেকে 42, অর্থাৎ ইডাব্লিউএস এবং পিএইচদের যে কাট অফের মানটা থাকছে সেটা কিন্তু খুব ক্লোজ। আসুন পুরুলিয়ার কাট অফগুলো দেখে নেওয়া যাক। জেনারেলদের 44 থেকে 48 পেতে হবে, ইডাব্লিউএসদের 42 থেকে 46-এর মধ্যে কাট অফ থাকবে, ওবিসিদের 41 থেকে 45-এর মধ্যে কাট অফ থাকবে, এসসি এসটিদের 36 থেকে 42-এর মধ্যে কাট অফ থাকবে, এবং পিএইচদের কাট অফ থাকবে 36 থেকে 41। ঝাড়গ্রাম জেনারেলদের কাট অফ 43 থেকে 47-এর মধ্যে, ইডাব্লিউএসদের কাট অফ 41 থেকে 45, ওবিসিদের 40 থেকে 44, এসসি এসটিদের 45 থেকে 40, পিএইচদের 34 থেকে 39। এখানেও মনে রাখবেন ইডাব্লিউএসদের জেনারেল থেকে 2-3 মার্কসের কম থাকে, পিএইচ লোয়েস্ট কাট অফ কিন্তু সিট খুব লিমিটেড, তাই পিএইচে কম মার্কসের চান্স থাকে কিন্তু কম্পিটিশান সিট ওয়াইজ টাফ হয়। আর যেটা সবথেকে ইম্পর্টেন্ট কথা সেটা হলো লো কম্পিটিশান ডিস্ট্রিক্ট ইকুয়াল টু বেশি চান্স। তাই আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন যে আপনার কাট অফ কোথায় দাঁড়িয়ে রয়েছে। আবারও বলছি এটি একটি সম্ভাব্য কাট অফ, এটা কিন্তু কোনো ফাইনাল জাজমেন্ট নয়। ফাইনাল স্কোর কিন্তু অলওয়েজ এসএসসি বলবে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার।